Live 24/7. This is AGT Live 24/7. Hare Krishna. শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অধিকর্তা মহোদয়, শ্রদ্ধেয় স্কুলের অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া উপাধ্যক্ষ মহোদয় এবং মহোদয়া, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবক এবং অভিভাবক মণ্ডলী এবং স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা আমাদের স্কুলে 164তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালন করছি। এই পূর্ণ এবং পবিত্র দিনে অন্তরের অন্তঃস্থল থেকে কবিগুরুর প্রতি জানাই শতকোটি প্রণাম। আমাদের অধিকর্তা মহোদয় অত্যন্ত প্রাঞ্জলভাবে বলেছেন যে এই মুহূর্তে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের প্রাসঙ্গিকতা আরো বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ব মানবতাবাদের প্রতীক। বিশ্ব মানবতাবাদ এবং বিশ্ব শান্তির প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমাদের অধিকর্তা মহোদয় যে উত্তরটি দিয়েছেন সেটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত মূল্যবান। এই অস্থির মুহূর্তে আমাদের বেশি করে আরো বেশি করে রবীন্দ্র অনুরাগী হতে হবে এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি অনুরাগ, শ্রদ্ধা আরো বেশি করে জাগিয়ে তুলতে হবে, যারা তাতে ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে। আজকে আমরা প্রাথমিক বিভাগেও রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালন করেছি এবং এবছর অন্যবার চাইতে আরো ব্যাপকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। সকালবেলা পুরস্কার বিতরণ হয়েছিল। তা আমরা দেখলাম, তা আমরা যদি সঠিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং অনুপ্রেরণা জাগিয়ে তুলতে পারি তাহলে ওরা সুনাগরিক হতে পারবে এবং ভারতবর্ষের এবং বিশ্বের মধ্যে তাদের অবদান রেখে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে প্রতিটি পর্যায়ে রবীন্দ্রনাথের ছোঁয়া আমরা দেখতে পাই। মানব জীবনের, মানব সভ্যতার সব এমন কোনো দিক নেই যা নিয়ে তিনি চিন্তা ভাবনা করেননি এবং তার লেখনীর মাধ্যমে লিপিবদ্ধ করে যাননি। রবীন্দ্রনাথ বহু আগে থেকেই পরিবেশ দূষণের উপরে চিন্তা ভাবনা করেছেন। আজকে বিশ্ব জুড়ে পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশ নিয়ে খুব উদ্বিগ্ন। প্রতিনিয়ত গবেষণা চলছে কিভাবে পরিবেশ দূষণ কমানো যায়, না হলে মানব সভ্যতার বিপদ সংকট ঘনীভূত হয়ে আসছে এবং বৈজ্ঞানিকেরা এটাও আগাম পূর্বাভাস দিয়ে রেখেছেন যে এই মুহূর্তে পরিবেশ দূষণ যে হারে বেড়ে চলছে, যদি তা ঠেকানো না হয় তা আগামী 15 থেকে 20 বছরের মধ্যে পৃথিবীর নামি দামি অনেক শহর এবং দেশ জলের নিচে চলে যাবে। তো পরিবেশ দূষণ সত্যি একটা মারাত্মক ব্যাপার, সভ্যতার একটা সংকট, সভ্যতার কাছে একটা চ্যালেঞ্জ। রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগে থেকেই পরিবেশ দূষণের কথা এই চিন্তা করে বৃক্ষরোপণ এবং বন সৃজনের কথা বলে গেছেন। তো ওই দিকে না গিয়ে এখন বন ধ্বংসের কাজ চলছে, যার ফলে প্রতিনিয়ত উত্তাপ বাড়ছে এবং পরিবেশের এবং ঋতুর মধ্যে ঋতু পরিবর্তনের যে একটা ছন্দ থাকে তা বিঘ্নিত হচ্ছে।
তা আমরা আশা করব যে মানব জাতি যত তাড়াতাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপদেশটি হৃদয়ঙ্গম করবে এবং সেই অনুসারে কাজ করবে, ততই মঙ্গল হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু একটি কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হলে রবীন্দ্র চর্চা করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা তা পড়তে হবে। এমন কোনো ক্লাস নেই যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা কবিতা বা রচনা বা গল্প নেই। প্রতিটি ক্লাসেই আছে, আপ টু ক্লাস 12 থেকে বিদ্যালয়, মহাবিদ্যালয় পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তো রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা যত বেশি তোমরা করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, কবিতা, ছোট গল্প, নাটক, এগুলো যত বেশি তোমরা পড়বে, ততই তোমাদের বাংলা ভাষার প্রতি দক্ষতা বাড়বে। এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে তোমাদের সৃজন স্মরণ শক্তি বেড়ে যাবে। তাই বেশি বেশি করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তাদের রচনাগুলি পড়তে হবে। সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে, প্রতিদিন রবীন্দ্রসঙ্গীত শোনার অভ্যাস করতে হবে, যাতে করে আমাদের মাইন্ড কনসেন্ট্রেট হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনুষ্ঠান আমরা করব জন্মজয়ন্তী, অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিয়ে, তাহলে সেটা বাস্তবায়িত হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে উনি যা চেয়েছিলেন তা আমরা বাস্তবায়িত করতে পারবো। সেই সঙ্গে আমাদের সমাজ এবং সংস্কৃতি রক্ষা পাবে। অভিভাবকদের বলছি, আপনারা যারা মুষ্টিমেয় সংখ্যায় যারা উপস্থিত আছেন, প্রতিদিন বাচ্চাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনার একটা ব্যবস্থা করে দেবেন, অন্তত প্রতিদিন, এটা যাতে তাদের রোজকার অভ্যাস হয়ে যায়। তাহলে ওদের মন স্থির হবে, একাগ্রতা বাড়বে, স্মরণশক্তি বাড়বে এবং নতুন নতুন চিন্তা করার যে শক্তি বা সৃজনশীলতা অত্যন্ত বাড়বে।